পৃথিবীর সবচেয়ে জালিম ও জঘন্য মানুষের একজন ফেরাউন। আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীর একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মহাজিম। পরকালেও তার মর্যাদা থাকবে সব নারীর ওপরে। জান্নাতের শ্রেষ্ঠ 4 নারীর একজন হবেন হজরত আসিয়া। তিনি ইতিহাস প্রসিদ্ধ এক ঈমানদীপ্ত নারী। প্রখর বুদ্ধিমত্তা, আভিজাত্য ও অর্থ সম্পত্তি ছিলেন অতুলনীয়। ফেরাউনের রাজপ্রাসাদে মুসা আলাইহিসসালামের লালন পালনের ব্যবস্থার মূলে ছিলেন তিনি। ফেরাউন শেষ মুসাকে হত্যা করতে চাইলে স্ত্রী আসিয়া তা করতে বারণ করেন। তিনি বলেন, এই শিশুকে আমরা আমাদের সন্তান হিসেবে লালন পালন করব। নিজ স্বামীর ভয়ভীতি উপেক্ষা করে আল্লাহর প্রতি ঈমান আনেন আসিয়া। একথা জানতে পেরে আসিয়ার প্রতি ফেরাউন ক্রোধান্বিত হয়। আসিয়ার সঙ্গীদের একে একে হত্যা করে আসিয়াকে কঠিন শাস্তি দেওয়া শুরু করে ফেরাউন। হাতে ও পায়ে লোহার পেরেক লাগিয়ে অদম্য প্রহার করে। নির্যাতন নিপীড়নে জীবনের আলো যখন ফুরিয়ে যাচ্ছিল, তখন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে তিনি বিশেষ দোয়া করেছিলেন। আসিয়ার আকাঙ্ক্ষার কথা কোরআনে এসেছে এভাবে, আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উপমা পেশ করছেন। আল্লাহ যেন জান্নাতে তাকে একটি ঘর তৈরি করে দেন। এই মহিষী নারীর জীবনের শেষ আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়। এতে আল্লাহ তাআলা আসিয়াকে শ্রেষ্ঠ জগতের মধ্যে শ্রেষ্ঠ নারীদের তালিকাভুক্ত করে চিরকালের জন্য সম্মানিত করেছেন। তিনি বলেন, হে আল্লাহ, আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার কার্যবলী থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম জনগোষ্ঠী থেকে রক্ষা করুন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। জান্নাতে নিজের বাড়িও দেখানো হয় আসিয়াকে। নিজ চোখে বাড়ি দেখে হেসে দেন আসিয়া। এদিকে চরম নির্যাতনের মধ্যে আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরও বেড়ে যায়। ক্ষোভে ফেরাউন এক প্রকাণ্ড প্রস্তর নিক্ষেপ করে। এরপরই আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে আর পৃথিবীবাসীর জন্য রেখে যান ঈমানে দৃঢ়তার নমুনা। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টি জগতের মধ্যে 4 জন নারী শ্রেষ্ঠ। তারা হলেন মরিয়ম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতেমা বিনতে মুহাম্মদ। সালমান সেলিম, পপুলার 24।